এখানে হ্যাঁ ঠিক আছে এটা আচ্ছা এখন এই কেসগুলো যে আমরা কেস একটা ডেফিনিট কেস অফ টিউবারকুলোসিস এন্ড সাসপেক্টেড অফ টিউবারকুলোসিস এই এই কেসগুলাকে আমরা যখন কেস ডিটেক্ট করব টিবি কেসে এগুলো কতগুলো ফ্যাক্টরকে আমরা কনসিডার করতে হবে কনসিডার করে আমরা তাদেরকে লেভেল করব ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা অ্যানাটমিক্যাল সাইট অফ দ্য ডিজিজ হ্যাঁ অ্যানাটমিক্যাল সাইট অফ দ্য ডিজিজ কেন যদি আমরা পালমোনারি হয় তাহলে আমরা এটাকে পালমোনারি সাসপেক্টেড কেস অফ টিউবারকুলোসিস হতে পারে যদি তোমার দেখা যায় যে তোমার আদার দেন দ্য পালমোনারি হয় সেটাকে বলবো আমরা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস আইদার সাসপেক্টেড কেস অর ডেফিনিট কেস অফ টিউবারকুলোসিস ঠিক আছে এই জন্য আমাদেরকে অ্যানাটমিক্যাল সাইটটাকে আমাদের কনসিডার করতে হবে তারপরে হচ্ছে তোমার এবং ব্যাকটেরিওলজিক্যাল আমাকে ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট রেজাল্ট দেখতে হবে এটা পজিটিভ শুধু হলে হবে না এর সাথে তার হলো ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট করতে হবে ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট করে দেখতে হবে তার কোনো রেজিস্ট্যান্স আছে কিনা কারণ আমরা পরে আসবো যে এমডিআর টিবি এক্সডিআর টিবি ঠিক আছে এমডিআর টিবি সেগুলোর জন্য আমাদেরকে ড্রাগ টেস্টিংটা আমাদের করতে হবে ইট ইজ নট অ্যাভেলেবল ইন অল পার্ট অফ দ্য বাংলাদেশ এই টেস্টটা সব জায়গায় হয় না কিন্তু আমাদের এগুলা তোমার ক্লাসিফিকেশন কেস অফ দ্য কেস ডিটেকশন কেস ডেফিনিশনের জন্য বা ক্লাসিফিকেশন করার জন্য অবশ্যই আমাদেরকে ড্রাগ সেন্সিটিভিটি টেস্টটা করতে হবে তাহলে একটা অ্যানাটমিক্যাল সাইটে খেয়াল করতে হবে 2 নম্বর হলো পেশেন্টের ড্রাগ সেন্সিটিভিটি টেস্টটা করতে হবে হ্যাঁ তারপরে দেখতে হবে যে তার প্রিভিয়াস হিস্ট্রি অফ ট্রিটমেন্ট আছে কিনা পেশেন্টটা এর আগে হলো কোনো ট্রিটমেন্ট পাচ্ছিল কিনা কারণ একবার যে তোমার এরপরে আমরা কেসগুলো ভাগ করব নিউ কেস ভাগ করব অথবা রিট্রিটমেন্ট করতে ভাগ করব অথবা পেশেন্টকে আমরা ডিফল্ট কেস হিসেবে ভাগ করব অথবা আমরা ক্রনিক কেস হিসেবে ভাগ করব অথবা রিল্যাপস কেস হিসেবে ভাগ করব অথবা ট্রান্সফার ইন হিসেবে ভাগ করব সেজন্য আমাদেরকে এই জন্য হিস্ট্রিটা নিতে হবে যে দ্যাট হলো ইজ দেয়ার এনি হিস্ট্রি অফ প্রিভিয়াস ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস অফ দ্যাট পারসন ঠিক আছে আমরা এটা এই হিস্ট্রিটা আমাদেরকে জানতে হবে আর পেশেন্টের এইচআইভি স্ট্যাটাসটাকেও জানতে হবে ঠিক আছে কারণ হলো এইচআইভি স্ট্যাটাস দেখায় আমরা যদি কোনো এইচআইভি স্ট্যাটাস যদি পজিটিভ হয় এইচআইভি পজিটিভ যদি হয় তাহলে তাদের ট্রিটমেন্ট শিডিউলটা ডিফারেন্ট হবে ঠিক আছে সেজন্য আমাদের এই 4টা ফ্যাক্টরকে যদি আমরা কেস আমরা যখন লেভেল করব তখন এই 4টা ফ্যাক্টরকে আমাদের কনসিডার করতে হবে অ্যানাটমিক্যাল সাইট ব্যাকটেরিওলজিক্যাল রেজাল্ট ইনক্লুডিং দ্য ড্রাগ রেজিস্ট্যান্স আর হলো তোমার প্রিভিয়াস হিস্ট্রি অফ ট্রিটমেন্ট এন্ড এইচআইভি স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট আমাদের এই 4টা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে ঠিক আছে এখন আমরা এটা তোমরা জানো এটা আমি আবার তোমাদেরকে রিক্যাপিচুলেট করার জন্য মনে করার জন্য বলে যাচ্ছি যে পালমোনারি টিউবারকুলোসিস কাকে বলে আমরা পালমোনারি টিউবারকুলোসিস তোমরা জানো ইটস রেফার্স এ কেস অফ টিবি ইনভলভিং দ্য লাং প্যারেনকাইমা যে টিবি ইনভলভিং দ্য লাং প্যারেনকাইমা বাট দেয়ার ইজ নো এনি আদার অর্গান ইনভলভমেন্ট যদি হয় তাহলে সেটাকে বলতেছি আমরা পালমোনারি টিউবারকুলোসিস ঠিক আছে আর তারপরে মিলিয়ারি টিউবারকুলোসিস কাকে বলতেছি তোমার হলো মিলিয়ারি ডিসেমিনেশন যদি হয় লাং সেটা তোমার যেটাকে বলে miliary tuberculosis. Miliary tuberculosis is a case of pulmonary tuberculosis, but it is not a তোমার হলো এক্সট্রা পালমোনারি কিন্তু না খেয়াল করতে হবে জিনিসটা পালমোনারি টিউবারকুলোসিস এটা আমরা যদি শুধু লাং ইনভলভমেন্ট থাকলো সেটা হলো তোমার কারণ পালমোনারি টিউবারকুলোসিস লাং ইনভলভমেন্টটা পুরো লাংয়ে হবে না ঠিক আছে এই জন্য এটা শুধু পালমোনারি টিউবারকুলোসিস লেভেল করা হচ্ছে আর যদি মিলিয়ারি ডেসিমিনেশন হয় বোথ লাং পেড়ে যদি তোমার মিলিয়ারি মটলিং শ্যাডো যদি পাওয়া যায় সেটা হবে তোমার মিলিয়ারি টিউবারকুলোসিস সেটা অ্যানাদার এন্টিটি ঠিক আছে এখন টিউবারকুলোসিস ধরো যে তোমার চেস্টের মধ্যে ইনভলভমেন্ট আছে হ্যাঁ মিডিস্টেনাল হাইলার ইনভলভমেন্ট আছে ঠিক আছে প্লুরাল ইনভলভমেন্ট হচ্ছে হ্যাঁ কিন্তু তার যদি চেস্টেক্স যদি তার লাং প্যারেনকাইমাতে যদি কোনো তার শ্যাডো না থাকে খেয়াল করো জিনিসটা বারবার বলতেছি যে tuberculosis involving the lymph node in the mediastinal hilar lymph node or involving the pleura but there is no involvement of the lung parenchyma that is তোমার হলো এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস আমরা লেভেল করব ঠিক আছে আর অন্যান্য অর্গানগুলো তো আছে যেমন ধরো যে তোমার লিম্ফ্যাডেনোড হতে পারে তোমার হলো যে এর আগে যেটা বলতেছিলাম পেরিকেডিয়াল টিবি হতে পারে তারপরে যে বোন এন্ড জয়েন্ট হতে মেনিনজাল টিউবারকুলোসিস দিস অল আর এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বাট চেস্টের মধ্যে ইনভলভমেন্ট আছে ধরো যে থোরাসিক লিম্ফ নোড সরি মিডিস্টেনাল হাইলার লিম্ফ নোড আছে বাট কোনো চেস্ট প্যারেনকাইমাতে কোনো ইনভলভমেন্ট নাই ঠিক আছে তখন সেটাকে আমরা এক্সট্রা পালমোনারি হিসেবে লেভেল করলো বাট যদি পেশেন্টের যদি ধরো যে তোমার মেডিস্টার হাইলার লিম্ফ নোড ইনভলভমেন্ট আছে বা প্লুরাল ইফিউশন আছে তার সাথে যদি পেশেন্টের যদি লাং প্যারেনকাইমাল লেশন থাকে সেটাকে বলবো আমরা পালমোনারি টিউবারকুলোসিস নিশ্চয়ই এই 4টা জিনিস তোমাদের ক্লিয়ার হচ্ছে তো না 4টা জিনিস জি স্যার ক্লিয়ার স্যার হ্যাঁ হ্যাঁ পালমোনারি শুধু প্যারেনকাইমাল ইনভলভমেন্ট আছে মিলিয়ারি যদি মটলিং শ্যাডো হয় বোথ লাং ইনভলভমেন্ট করে সেটা মিলিয়ারি টিউবারকুলোসিস
ইন্টারথোরাসিক যদি হাইলাইন এবং যদি মিডিস্টাল লিম্ফ নোড ইনভলভমেন্ট হয় বাট নো প্যারেনকাইমাল ইনভলভমেন্ট, দ্যাট ইজ এক্সট্রা পালমোনারি। আর যদি তোমার পালমোনারি, যদি এই এক্সট্রা পালমোনারির সাথে যদি পালমোনারি প্যারেনকাইমাল ইনভলভমেন্ট থাকে, দ্যাট ইজ তোমার হচ্ছে তোমার হলো এটা পালমোনারি টিউবারকুলোসিস আমরা লেবেল করলো। তো দেখো আমরা প্রথম থেকে যে চিন্তা করি, সাসপেক্টেড কেস অফ টিউবারকুলোসিস, তারপর ডেফিনিট কেস অফ টিউবারকুলোসিস, তারপরে আমরা এখানে পালমোনারি টিউবারকুলোসিস বলতেছি, আবার মিলিয়ারি টিউবারকুলোসিস বলতেছি, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলতেছি, তারপর আবার হলো আমরা পালমোনারি টিউবারকুলোসিস বলতেছি। এই জিনিসগুলো আমাদেরকে সবগুলোকে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা দরকার নেই, স্লাইডটা এটারও দরকার নাই, ঠিক আছে? এটার দরকার নেই, আমাদের দরকার নেই। এখন এখন নিউ পেশেন্ট, নিউ কেস, দেখো এখানে একটা নতুন আছে, নিউ কেস অফ টিউবারকুলোসিস। নিউ কেস কাকে বলবো আমরা? নিউ কেস। এখানে অনেকগুলো বলছিলাম যে নিউ কেস হতে পারে তোমার হচ্ছে রিট্রিটমেন্ট হতে পারে, রিট্রিটমেন্টের মধ্যে আবার রিল্যাপস আছে, ডিফল আছে, ট্রান্সফারিন আছে। তো এখন নিউ কেস কাকে বলবো? যদি কোনো পেশেন্ট, যদি patient present with sign symptom of tuberculosis and patient is bacteriologically diagnosed with tuberculosis, patient never had taken tuberculosis treatment, or the patient has taken tuberculosis treatment less than 1 month, সেটাকে আমরা নিউ কেস হিসেবে লেবেল করব। কি বললাম তাহলে? যদি পেশেন্ট টিউবারকুলোসিস ডায়াগনোসিস হলো রেডিওলজিক্যালি আর ব্যাকটেরিওলজিক্যালি, বাট পেশেন্ট আগে কখনো ট্রিটমেন্ট পায়নি, বাট যদি তার ট্রিটমেন্ট পেয়েও থাকে, যদি সেটা তার লেস দেন 1 মান্থ হয়, সেটাকে আমরা নিউ কেস হিসেবে লেবেল করব। মনে থাকবে এটা নিউ কেস, নিউ কেস, ঠিক আছে? আর যদি কোনো পেশেন্ট যদি 1 মাসের অধিক যদি টিউবারকুলোসিস ট্রিটমেন্ট পায়, তাহলে সেটাকে আমরা এটা বলবো আমরা হলো রিট্রিটমেন্ট শিডিউলের মধ্যে ফেলবো, রিট্রিটমেন্ট বা এগুলোর মধ্যে আরো কিছু ডেফিনিট আমরা আসবো। তাহলে এটা তাহলে তোমার নিউ কেস হিসেবে এটা লেভেল করতে পারবো না আমরা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই যে দেখো এখানে একটা চার্ট দেখানো হয়েছে, চার্টটার মধ্যে দেখো এখানে আমরা যে টিউবারকুলোসিস যে রেজিস্টার থাকবে, রেজিস্টারের মধ্যে এইগুলো কেসগুলোকে এইভাবে আমরা লেভেল করব, ঠিক আছে? এখন এটা হলো যে তোমার নিউ কেস, আর হলো প্রিভিয়াসলি ট্রিটেড পেশেন্ট, প্রিভিয়াসলি ট্রিটেড পেশেন্ট, আর হলো ট্রান্সফার ইন, তিনটা লেভেল রেজিস্টারে আমরা লেভেল করি আর কি। হ্যাঁ, টিউবারকুলোসিস ট্রিটমেন্টের ক্ষেত্রে নিউ কেস আমি আগে বললাম যে পেশেন্ট ডায়াগনোস তোমার radiologically, bacteriologically, or হলো তোমার clinically, but patient never had treatment previously, or patient taken anti-tubercular treatment less than 1 month, সেটাকে আমরা নিউ কেস হিসেবে লেবেল করব, ঠিক আছে? এবং এটা আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে, আদার ব্যাকটেরিয়া স্পুটাম পজিটিভ হতে পারে, অথবা আবার স্পুটাম নেগেটিভ হতে, অথবা এটাকে বলি আমরা স্মেয়ার পজিটিভ আর হলো স্মেয়ার নেগেটিভ হিসেবে আমরা ঠিক করব, ঠিক আছে? আবার এই যে প্রিভিয়াসলি ট্রিটেড, আমি বলছিলাম যে পেশেন্ট গুলা তোমার হলো 1 মাসের অধিক ট্রিটমেন্ট নিয়েছে, সেগুলোকে আমরা কয়েকটা ভাগ করব, ঠিক আছে? যেমন একটা পেশেন্ট ধরো একটা ট্রিটমেন্ট পেয়েছে, 6 মাস করছে, ট্রিটমেন্ট পেয়ে গেছে, অনেকদিন আগে পেয়ে গেছে, হ্যাঁ, 6-7 মাস হয়ে গেছে, কয়েক বছর পরে তার আবার টিবিটা আমরা রিকার করলো, ঠিক আছে? সেটাকে আমরা কেসটাকে কি বলবো? যে রিল্যাপস কেস বলবো। যে বলতে হবে যে the patient previously diagnosed as a tuberculosis and has taken full course of anti-tuberculosis treatment and declared as cured, but subsequently the patient again developed tuberculosis. In that case, we will say it is the relapsed tuberculosis. বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা বলো দেখি, রিল্যাপস কি বললাম জিনিসটা? রিল্যাপস কি বললাম? রিল্যাপস জিনিসটা কি? এটা খেয়াল করে স্যার, পেশেন্ট টিউবারকুলোসিস পজিটিভ পেশেন্ট ট্রিটমেন্টে কমপ্লিটলি যখন ডিক্লেয়ার হবে যে কিওর, তারপর আবার পজিটিভলি ডেভেলপ হয়, আবার হ্যাঁ টিবি নিয়ে আসবে আবার, আবার টিবির সিমটম নিয়ে আসলে, অথবা ব্যাকটেরিওলজিক্যালি অথবা রেডিওলজিক্যালি আমরা টিবি ডায়াগনোসিস করলাম, সেটা তোমার রিল্যাপস হবে, ঠিক আছে? এই রিল্যাপস কেসটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, আইদার এটা হলো স্মেয়ার পজিটিভ আর নেগেটিভ হিসেবে আমরা ইয়ে করব, ঠিক আছে? আর এইটার বলছে এরা এখানে যে কিউড আর ট্রিটমেন্ট কমপ্লিট, রিল্যাপস কেসগুলো সাধারণত হতে পারে যদি প্রিভিয়াস হিস্ট্রি নেওয়া যায়, কিউড হতে পারে অথবা ট্রিটমেন্ট কমপ্লিটেড। হ্যাঁ, এই কিউড কেসটাকে বলা হচ্ছে যে কিউড কখন বলবো আর ট্রিটমেন্ট কমপ্লিটেড কখন বলবো আমরা? কিউড কখন বলবো বলতে পারবে কেউ? বলতে পারবা পড়ছো কখন টিবি কিউড কখন বলবো? A patient completed 6 months course of anti-tubercular drug and finally patient bacteriologically negative যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো at the end of 6 months patient sputum was totally
নেগেটিভ অফ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। যদি এরকম কোনো কেস থাকে সেটাকে বলে আমরা কিউড বলবো। আর যদি পেশেন্ট রিসিভ দ্যাট 6 month কোর্স অফ ট্রিটমেন্ট, ফুল কোর্স অফ ট্রিটমেন্ট, বাট নেগেটিভ এর কোনো হিসাব নেই। না, পেশেন্ট কোনো টেস্ট করে না, অনেকে তো করে না, ভালো হয়ে গেছে তখন ওরা আসে না, তখন যদি এটা হয় তখন সেটাকে আমরা লেবেল করব ট্রিটমেন্ট কমপ্লিটেড। ঠিক ঠিক স্যার, বুঝছো? তাহলে রিল্যাপস একটা কিউর হতে পারে এবং সেটা ট্রিটমেন্ট কমপ্লিটেড হতে পারে। ঠিক আছে এটা। আর ফেলিয়ার কখন বলবো? যে পেশেন্ট রিসিভ ফুল কোর্স অফ অ্যান্টি-টিউবারকুলার ট্রিটমেন্ট, বাট এট দ্য এন্ড অফ 3rd month, at the end of 2nd month sputum is positive, or at the end of 5th month the sputum is also positive, যদি হয় সেটাকে আমরা ট্রিটমেন্ট ফেলিয়ার বলি। এবং ট্রিটমেন্ট ফেলিয়ারের সেক্ষেত্রে আমরা পরে আমরা ওই ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট করে যদি এমডিআর হয় তাহলে আমরা এমডিআর চিকিৎসা দেবো। ঠিক আছে, ফেলিয়ার কেস। ঠিক আছে, এটাকে ফেলিয়ার বলা আছে। ডিফল্ট কাকে বলবো? ডিফল্ট কাকে বলবো বলতে পারো কেউ? ডিফল্ট কাকে বলে? ডিফল্ট যে পেশেন্ট of tuberculosis, patient receive 2 or more months of anti-tubercular drug যদি নেয়, but patient did not completed his treatment, সেটাকে বলবো আমরা ডিফল্ট। সেটা 2 মাস কমপ্লিট করছে পেশেন্ট চিকিৎসাটা, 2 মাস পরে তার আর কোনো ওষুধ নেয়ার কোনো হিস্ট্রি নাই, সেটাকে বলবো আমরা ডিফল্ট কেস বলবো। ঠিক আছে। আর ট্রান্সফারিং কোনটা? যে পেশেন্ট ধরো আজকে দিনাজপুরে আছে, দিনাজপুরে পেশেন্ট ইজ গেটিং দ্য অ্যান্টি-টিউ ট্রিটমেন্ট, বাট নেক্সট অন দ্য পেশেন্ট ট্রান্সফার বগুড়া আর ঢাকা। এখন যদি এই রেজিস্টার থেকে আমরা যদি ওই রেজিস্টারে যদি যখন যাবে পেশেন্টটাকে, সেটাকে বলবো আমরা ট্রান্সফার ইন। তাহলে আমাদের রেজিস্ট্রেশন গ্রুপ অনুসারে আমরা কতগুলো পাইলাম? যে তোমার নিউ কেস, প্রিভিয়াসলি ট্রিটেড কেস, আর হলো ট্রান্সফার ইন। প্রিভিয়াসলি ট্রিটেড কেসটা হচ্ছে আবার রিল্যাপস, ফেলিওর, ডিফল্ট। এটাকে আবার রিল্যাপসটা, এটা নিউ কেসটা হতে পারে আইদার স্মিয়ার পজিটিভ আর স্মিয়ার নেগেটিভ হতে পারে। ঠিক আছে, রিল্যাপসটা আবার স্মিয়ার সাধারণত অলওয়েজ স্মিয়ার পজিটিভ হয়, এদের নেগেটিভ সাধারণত পাওয়া যায় না, অলওয়েজ স্মিয়ার পজিটিভ থাকে। এবং এটার হলো কিছু হিস্ট্রি যদি আমরা নিই, সেটা কিউর হতে পারে অথবা ট্রিটমেন্ট কমপ্লিটেড হতে পারে। ঠিক আছে। আর হচ্ছে যদি ফেলিয়ার কোনটা? যদি 2 মাস 6 months কোর্স নেওয়ার পরে যদি তার কোনো ইমপ্রুভমেন্ট না হয়, সেটাকে বলবো আমরা ট্রিটমেন্ট ফেলিওর। আর এটাকে অনেক সময় আগে বলা হয়তো, এটা বলা হয়তো যে ক্রনিক কেস বলা হয়তো, অথবা এটাকে বলা হয়তো এমডিআর কেস বলা হয়তো। হ্যাঁ, এমডিআর। এখন ক্রনিক কেসটা এই টার্মটা অবসলিউট হয়ে গেছে, এটাকে সাধারণত আমরা সরাসরি এমডিআর কেস হিসেবে লেবেল করবো। আর ডিফল্ট বললাম যে 2 মাসের বেশি ট্রিটমেন্ট নিয়েছে, বাট দেয়ার ইজ নো হিস্ট্রি অফ কমপ্লিটেড ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস, সেটাকে বলবো আমরা ডিফল্ট কেস। ঠিক আছে। তাহলে তোমার রেজিস্ট্রেশন অনুসারে এই জিনিসগুলো তোমাদেরকে এটা খেয়াল করতে হবে। ঠিক আছে, এই হিস্ট্রিগুলো আমাদেরকে অবশ্যই নিতে হবে। ঠিক আছে, অবশ্যই নিতে হবে আমাদেরকে। দরকার নাই এখন এই। তাহলে আমরা বিফোর গোয়িং টু ট্রিটমেন্ট উই হ্যাভ টু লেভেল দ্য পেশেন্ট অ্যাজ এ সাসপেক্ট কেস অর ডেফিনিট কেস, অর হলো যে অ্যাকর্ডিং টু দ্য রেজিস্ট্রি আমরা নিউ কেস, হলো রিট্রিটমেন্ট কেস হতে পারে, ট্রান্সফার হতে পারে, এগুলোর মধ্যে আবার রিল্যাপস, তারপরে ডিফল্ট হতে পারে, আর হলো ট্রিটমেন্ট ফেলিয়ার হতে পারে। ঠিক আছে, এই কেসগুলো লেভেল অনুসারে এগুলো আমরা ট্রিটমেন্ট স্টার্ট করবো আমরা লেটার। দেখো আমরা এগুলো আসতেছি। তো এখন আমরা পেশেন্ট টিউবারকুলোসিস ট্রিটমেন্টে যাচ্ছি আমরা। তো এখন প্রত্যেকটা ট্রিটমেন্টের একটা এইম থাকে। হ্যাঁ, তো সেরকম আমাদের ট্রিটমেন্ট টিউবারকুলোসিসের কিছু এইম থাকে। এখানে কয়েকটা এইম বলা হচ্ছে যে এখানে টু কিউর দ্য পেশেন্ট অ্যান্ড রেস্টোর দ্য কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড প্রোডাক্টিভিটি। তাহলে আমরা টিবি ট্রিটমেন্ট করব, আমরা পেশেন্টের কিউর করার চেষ্টা করব এবং তার যে কোয়ালিটি অফ লাইফ আছে সেটাকে আমরা প্রোভাইড করতে হবে এবং তার প্রোডাক্টিভিটিতে আমাদের এনশিওর করতে হবে। তাহলে ফার্স্ট গোল অফ দ্য ট্রিটমেন্ট or first aim of the treatment of tuberculosis patient is to cure the patient, restore the quality of life and the productivity. It is the first aim আমাদের থাকতে হবে। being a doctor, being a physician, আমাদের এই টার্গেটটা সবসময় থাকতে হবে। ঠিক আছে। নাম্বার 2 হলো তো প্রিভেনশন অফ ডেথ ফ্রম অ্যাক্টিভ টিবি অ্যান্ড লেট ইফেক্ট। কারণ এই টিবি হচ্ছে যে একটা ক্রনিক ডিজিজ, ইটস তোমার বলা হচ্ছে ওয়াস্টিং ডিজিজ বলা হয়, আগে বলা হয়তো ক্ষয় রোগ। তো এটা আমাদেরকে ডেথটাকে প্রিভেন্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের নেক্সট এইম অফ দ্য ট্রিটমেন্ট। ঠিক আছে। এন্ড দেন হচ্ছে যে আমাদের কি করতে হবে, এই টিবি বার্ডেনটাকে আমাদেরকে কমানোর জন্য এর হলো রিল্যাপসটাকে প্রিভেন্ট করতে হবে। আমাদের প্রিভেন্ট করার জন্য আমরা লেটার অন আমরা কি করা যেতে পারে আমরা সেটা দেখবো। আমরা যে মাথার মধ্যে রাখতে হবে যে আমাদের যেন রিল্যাপস না হয়। হ্যাঁ, রিল্যাপস যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এইম অফ দিস ট্রিটমেন্ট। ঠিক আছে। এরপরে
আমাদের টিবিটা যেন স্প্রেড না করে, আমাদের হলো কমিউনিটি ট্রান্সমিশনটাকে স্প্রেডটাকে আমাদেরকে প্রিভেনশন করতে হবে। এটার জন্য যা যা করণীয় আমাদেরকে অবশ্যই করতে হবে। দিস ইজ অ্যানাদার ফোর্থ তোমার হলো তোমার এইম অফ ট্রিটমেন্ট, ঠিক আছে। আর হলো যে তোমার এই ড্রাগ হলো তোমার রেজিস্ট্যান্স যাতে না ডেভেলপ করে সেটার দিকে আমাদের খেয়াল করতে হবে। তাহলে দিস আর দ্য 5 এইম অফ দ্য ট্রিটমেন্ট: কিউর দ্য পেশেন্ট and restore the quality of life and productivity, the prevention of death from active disease and it leads equally, আর হচ্ছে তোমার prevention of the relapse of the TB, আর reduction of the transmission of the TB to the other person in the community, and they prevent the development and transmission of the drug resistance. শুধু এটা ড্রাগ রেজিস্ট যে আমাদের যে এই আমরা এমন ইরেগুলার আমাদের ম্যান মেড আছে, ড্রাগ রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি ম্যান মেড বা ডক্টর মেড। তো এই ড্রাগ রেজিস্ট্যান্সটা যদি না ডেভেলপ করে সেই জন্য আমাদেরকে এটার দিকে খেয়াল রাখতে হবে। তো এই 5টা গোল আমরা বা 5টা এইমকে সামনে রেখে আমরা জাস্ট হলো টিউবারকুলোসিস ট্রিটমেন্ট স্টার্ট করব, ঠিক আছে, স্টার্ট করব। এখানে আমরা টিবির কিছু ড্রাগের নাম দেওয়া হয়েছে, এটা তোমরা দেখে নিও এই 4টা, ঠিক আছে। এখানে ফার্স্ট লাইন, এখানে আমাদের অ্যান্টিটিউবারকুলার ড্রাগে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার ফার্স্ট লাইন অফ দ্য ড্রাগ এন্ড দ্য সেকেন্ড লাইন অফ দ্য ড্রাগ। ফার্স্ট লাইন অফ দ্য ড্রাগের মধ্যে এখানে 5টা সবসময় খেয়াল করবে, যদি কখনো জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য ফার্স্ট লাইন অফ ড্রাগ অফ দ্য ট্রিটমেন্ট, টিবি ট্রিটমেন্ট, অ্যান্টিটিউবারকুলার ড্রাগের মধ্যে ফার্স্ট লাইনের মধ্যে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরোজেনামাইড, ইথাম্বিটল আর হলো স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে। আর একটা আছে তোমার রিফাবিউটিন, অ্যানাদার হলো তোমার derivatives of rifampicin, সেটা হচ্ছে rifabutin. This is also first line of drug. তাহলে খেয়াল করো, যদি আইসোনিয়াজাইড, তারপরে রিফাম্পিসিন আর রিফাবিউটিন, তোমার হচ্ছে পাইরাজিনামাইড, ইথাম্বিটল এন্ড স্ট্রেপ্টোমাইসিন, দিস আর দ্য ফার্স্ট লাইন অফ দ্য টিবি ড্রাগ। হ্যাঁ, টিবি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। তার সেকেন্ড লাইনে কি কি আছে? সেকেন্ড লাইনে কি কি আছে? সেকেন্ড লাইনের মধ্যে আছে এমিকেসিন আছে, ক্যানামাইসিন আছে, ইথিওনোমাইড আছে, প্রোথিওনামাইড আছে, তারপরে তোমার এজিথ্রোমাইসিন আছে, প্যারাঅ্যামিনোস্যালিসাইলিক অ্যাসিড আছে, ঠিক আছে, লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, কুইনোল গুলো, অল কুইনোল, আর দিস আর দা সেকেন্ড লাইন অফ দ্য ড্রাগ। এগুলো তোমার মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দিস আর দা ফার্স্ট লাইন এসেনশিয়াল টিউবারকুলার অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, ঠিক আছে। আর এই ডোজগুলো আমি বললাম না, তোমরা এটা ডোজগুলো একটু খেয়াল রাখবা। সাধারণত একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আইসোনিয়াজের সাধারণত আমরা এখানে দেখো দুটো ভাগ করা আছে। আমরা টিবি ট্রিটমেন্টের ক্ষেত্রে ডেইলি ডোজ বেসিসে দেই, অথবা আমরা উইকলি বেসিসে দেই, 3 টাইমস পার উইকে দেওয়া হতে পারে, অথবা তোমার ডেইলি ডোজ বেসিসে। যেখানে রেজিস্ট্যান্সের চান্স খুব বেশি সেখানে ডেইলি ডোজিং শিডিউল মেইনটেইন করা হয়। বাট যেখানে তোমার আইএনএস এবং রিফাম্পিসিন রেজিস্ট্যান্স নাই, সেখানে সেই সময় জায়গাগুলোতে আমরা সাধারণত সেইগুলো জায়গাগুলোতে আমরা 3 টাইম ডোজিং শিডিউল ইউজ করি, ঠিক আছে। আর এই ডোজগুলো তোমরা খেয়াল করে রাখো, এটা তোমাদের লাগবে, কারণ ইনভেরিয়েবলি আমরা আইসোনিয়া যে 5 মিলিগ্রাম, তোমরা চাইলে যদি দিতে দাও সেক্ষেত্রে তোমার হলো 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট করে দিতে হবে, আর হলো 10 মিলিগ্রাম। মজার ব্যাপার হলো খেয়াল করবা সবসময় যে আইএনএস এর ডাবল ডোজ হলো তোমার, আইএনএস এর ডাবল ডোজ হলো তোমার রিফাম্পিসিন হয়, আর এদিকে ইথাম্বিটল আর স্ট্রেপ্টোমাইসিন 15 করে, পাইরাজিনামাইড সবচেয়ে বেশি দিতে হয়, 25 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট দিতে হবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ডোজ আমরা ডেইলি ডোজ শিডিউলে আইসোনিয়াজে 300 বেশি দেওয়া যাবে না, কারণ আমরা লেটার অন সাইড ইফেক্ট গুলো পড়বো। আর এটা 600 মিলিগ্রাম বেশি দেওয়া যাবে না, ঠিক আছে, 600 মিলিগ্রাম। তবে যদি তোমার 3 টাইমস পার উইকে দেওয়া হয় সেক্ষেত্রে তোমার হলো 900 দেওয়া যেতে পারে, আইএনএস দেওয়া যেতে পারে। হ্যাঁ, আর হলো 600 তোমার দেওয়া যেতে পারে, ম্যাক্সিমাম ডোজ দেওয়া যেতে পারে। ওকে, তাহলে এগুলো তোমরা একটু খেয়াল করে নিও, ডোজিং ফার্স্ট লাইন অফ ড্রাগের তোমার ডোজ শিডিউল এগুলা, ঠিক আছে। এখন আমি তোমরা মানে ফার্মাকোলজি পড়ে ফেলছো, আমরা যদি এই প্রত্যেকটা ডিটেইলস যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের এখানে অনেক সময় লাগবে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা কি এটা ডিটেইলস দরকার আছে তোমাদের? না স্যার, এটা দরকার নেই স্যার, আমরা দেখে দরকার নেব। নেই, হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, কারণ এগুলো ডিটেইলস পড়তে গেলে তোমাদের অনেক লাগবে, এগুলা ঠিক আছে, অনেক লাগবে। এটা অনেকগুলো আছে, আমরা জাস্ট হলো ট্রিটমেন্ট শিডিউলে চলে যাবো একবারে। হ্যাঁ, ঠিক আছে, অনেকগুলো আছে, এটা তোমরা একটু দেখে নিও। তবে এটা খুব দরকারি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার, হ্যাঁ এখানে দেখো, এটা যদিও তোমাদের ডেভিশনে বলা আছে, ডেভিশনে যে আমরা ট্রিটমেন্ট শিডিউলটা আমরা সাধারণত আমি বলি, সেটা হচ্ছে যে আমরা এখন আগে সাধারণত 4টা ক্যাটাগরি ছিল, দেয়ার আর 4 ক্যাটাগরি অফ দ্য ট্রিটমেন্ট, টিবি ট্রিটমেন্ট। ক্যাটাগরি 1 2 3 4 ছিল, ঠিক আছে। ক্যাটাগরি হলো যে তোমার এখন সাধারণত 3টা ক্যাটাগরি চলে আসছে, 3টা রিসেন্ট গাইডলাইন বা রিসেন্ট হলো তোমার টিবি ট্রিটমেন্টে 3টা চলে আসছে একটা, ঠিক আছে। ক্যাটাগরি 1
ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1 হচ্ছে তোমার নিউ কেস ট্রিটমেন্ট, নিউ কেস ক্যাটাগরি 1, আর ক্যাটাগরি 2 হচ্ছে রিট্রিটমেন্ট শিডিউল, আর ক্যাটাগরি 3 সেটাকে বলা হচ্ছে তোমার এমডিআর ট্রিটমেন্ট। ঠিক আছে, তিনটা, আগে কিন্তু চারটা ছিল। একটা 8 মান্থস কোর্স ছিল, কিন্তু এখন 8 মান্থ কোর্সটাকে ক্রনিক কেসটাকে বলা হতো, দেওয়া হতো, কিন্তু ওই শিডিউলটা তোমাদের ওটার মাথার মধ্যে ঢোকার দরকার নাই, তোমরা ওটা বাদ দিয়ে দাও। জাস্ট এখন তিনটা ক্যাটাগরি হবে, মানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3, মানে নিউ কেস, রিট্রিটমেন্ট শিডিউল আর হচ্ছে তোমার এমডিআর। এই তিনটা খেয়াল করতে হবে। ঠিক আছে, এখানে তোমার আমরা এখন নিউ কেসের ট্রিটমেন্ট আমরা বলতেছি। নিউ কেস হতে পারে তোমার হলো নিউ কেস কি বলছিলাম, যে নিউ কেসে কি করব, যে নিউলি ডিটেক্টেড কেস আইদার ব্যাকটেরিয়ালজিক্যাল পজিটিভ অর নেগেটিভ, or patient have had no history of previous taking anti-tubercular medication, or patient taken anti-TB medication but less than 1 month, সেটা হচ্ছে তোমার নিউ কেস। নিউ কেসে আমরা 6 মান্থস আর অ্যান্টিটিউবারকুলার ফার্স্ট লাইন অফ অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দেবো। সাধারণ ডোজিং শিডিউলটা হলো ফার্স্ট ইনিশিয়াল ফেজে আমরা 4টা ড্রাগ স্টার্ট করবো, এটাকে বলা হচ্ছে ইন্টেনসিভ ফেজ বলা হয়। ঠিক আছে, ইন্টেনসিভ ফেজ বলা হয়। আর হলো তোমার কন্টিনিউশন ফেজ। ইন্টেনসিভ ফেজে আমরা সাধারণত 4টা ড্রাগ ইউজ করবো। এখানে দেখো, এটা হলো আইএনএস, এটা এই আইএনএস তোমার হচ্ছে রিফাম্পিসিন, পাইরাজিনেস আর ইথিওমবিউটাল আমরা ইউজ করবো। ঠিক আছে, এটা হলো ইন্টেনসিভ 2 দিতে হবে। আর যদি আর কন্টিনিউশন ফেজে আমরা কন্টিনিউশন 2 ড্রাগ ইউজ করবো, এটা এখানে শুধুমাত্র আমরা আইএনএস আর রিফাম্পিসিন ইউজ করবো। ঠিক আছে, এটা হলো তোমার ইনিশিয়াল ফেজ 2 মান্থস আর হলো কন্টিনিউশন ফেজ 4 মান্থস। এখানে আমরা শুধু রিফাম্পিসিন আর হলো রিফাম্পিসিন আর আইএনএস ইউজ করবো। ঠিক আছে, তাহলে এই স্ট্যান্ডার্ড রেজিমেন্টটা তোমার এটা খেয়াল করতে হবে, এই জিনিসটা। তাহলে আমরা টোটাল কয়দিন দেবো ক্যাটাগরি 1 এ সাধারণত 6 মান্থ শিডিউল অফ অ্যান্টি-টিবি ট্রিটমেন্ট, ফার্স্ট 2 মান্থস এর ইনিশিয়াল ফেজ এন্ড হলো লাস্ট 4 মান্থস হচ্ছে তোমার কন্টিনিউশন ফেজ। ফার্স্ট ইনিশিয়াল ফেজ আমরা 4 ড্রাগ ইউজ করবো, আইএনএস, রিফাম্পিসিন, ইথিওমবিউটাল, পাইরাজিনামেড। আর হলো নেক্সট 4 মান্থে আমরা ইউজ করবো শুধুমাত্র রিফাম্পিসিন আর হলো আইএনএস ইউজ করবো। ঠিক আছে, আইএনএস ইউজ করবো। এখানে নিচে দেখানো হচ্ছে তোমার ডোজিং শিডিউল, যেটা আগেই তোমাদের দেখাইলাম, যে তোমার ডেইলি দিতে পারো অথবা তোমার 3 টাইমস পার উইকে তোমরা এটা ইউজ করতে পারো। তাহলে তোমার নিউ কেসে অবশ্যই আমরা ক্যাটাগরি 1 দিব এবং 4 মান্থ 2 মান্থ এন্ড 4 মান্থস এর শিডিউল, এবং 2 মান্থসে 4টা ড্রাগ থাকবে, আর হচ্ছে তোমার 4 মান্থে 2টা ড্রাগ থাকবে। ঠিক আছে, 2টা ড্রাগ থাকবে। এটা হ্যাঁ, আচ্ছা, এটা দরকার নাই, রিকমেন্ডেশন দরকার নাই, এটাও দরকার নাই। এটা তোমার রিট্রিটমেন্টের কথা বলতেছে, যেটা তোমার এই যে আগে বলছিলাম যে এটা বাতিল হয়ে গেছে। হ্যাঁ, এটা হ্যাঁ, এই যে এটা গেল ক্যাটাগরি 1 গেল। এখন হচ্ছে তোমার রিট্রিটমেন্ট। হ্যাঁ, রিট্রিটমেন্টে কতগুলো ছিল, কি কি ছিল রিট্রিটমেন্টে, বলো তো কি কি ছিল রিট্রিটমেন্টের কেসের মধ্যে, কি কি ছিল বলো দেখি। স্যার রিল্যাপস ছিল, ট্রিটমেন্ট ফেল ছিল, আর ডিফল্ট ছিল। ভেরি গুড, তিনটা ছিল। তাহলে এই তিনটার ক্ষেত্রে আমরা সাধারণত যদি আসে এরকম কোনো হিস্ট্রি যদি আমরা পাই, হ্যাঁ, তাহলে আমাদেরকে অবশ্যই এই সমস্ত পেশেন্ট গুলার আসার পরে আমাদেরকে ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট করতে হবে, হ্যাঁ, ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট করতে হবে, এবং তাদের হলো জিন এক্সপার্ট করতে হবে। এখন জিন এক্সপার্ট আমাদের অ্যাভেলেবেল অল ওভার দ্য বাংলাদেশ। ঠিক আছে, আমরা করব। ঠিক আছে, তাহলে প্রথমে বলা হচ্ছে যে অল জিন এক্সপার্ট মাস্ট বি ডান ফর রিট্রিটমেন্ট পেশেন্ট। এটা ফার্স্ট শর্ত, যে তোমার জিন এক্সপার্ট মাস্ট বি ডান ফর অল রিট্রিটমেন্ট পেশেন্ট, 1 নাম্বার বলা হলো। ঠিক আছে, যদি এদের যদি স্মিয়ার পজিটিভ হয়, মানে তার হলো এবি অর হলো তোমার জিন এক্সপার্ট যদি পজিটিভ যদি হয়, ঠিক আছে, যদি পজিটিভ হয়, তাহলে আমরা যদি তার রিফাম্পিসিন রেজিস্ট্যান্স যদি আমরা পাই, তাহলে ইট শুড বি ট্রিটেড অ্যাজ এমডিআর। আমি তোমাদের আগে বলছিলাম যে আমরা যদি স্মিয়ার পজিটিভ হয় আর সাথে যদি তোমার রিফাম্পিসিন যদি রেজিস্ট্যান্স দেখা যায়, তাহলে সেটাকে আমরা উইল লেভেল দিস অ্যাজ এ এমডিআর হিসেবে লেভেল করব। ঠিক আছে, আর যদি এই পেশেন্ট গুলার আমরা স্মিয়ার নেগেটিভ পেলাম, জিন এক্সপার্ট পজিটিভ পেলাম, বাট there is no resistance of rifampicin resistance দেখালো না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা 6 months ফর ড্রাগ 6 months কন্টিনিউ করব। নিচে খেয়াল করো, নিচে কোনো পার্থক্য বুঝতে পারতেছো তোমরা?
পার্থক্য বুঝতে পারতেছো যে স্মেয়ার জি নেগেটিভ স্যার, বুঝছি স্যার। কি বুঝলা, কি বুঝলা? স্যার একটা হ্যাঁ স্মিয়ার নেগেটিভ বাট এখানে রিফাম্পিসিন কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা হ্যাঁ 4FDC মানে কন্টিনিউ করব। আর একটা পরে স্মিয়ার মানে পজিটিভ সাথে ও রিফাম্পিসিন আছে আচ্ছা, রেজিস্ট্যান্স। নিউক্লিয়াসের সাথে ট্রিটমেন্ট ডিফারেন্স কি হলো এটার সাথে? এটা তাহলে তোমার এই স্যার নিউক্লিয়াস নিউক্লিয়াসে তো রিফাম্পিসিনের ইয়ে নেই, মানে রেজিস্ট্যান্স আছে কিনা ওটা তো আমরা শিওর জানি না, বা না জিনিসটা যদি না না করি। না 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 এটা তাহলে বুঝো নাই তোমরা। দেখো এখানে 4FDC 6 মান্থ দেওয়া হয়েছে, 4 ড্রাগ কম্বিনেশন এখানে আছে। 4FDC মানে কি ফিক্সড ডোজ কম্বিনেশন, এটা 4FDC মানে ফিক্সড ডোজ কম্বিনেশন। এখানে 4টা ড্রাগ আছে, এখানে দেয়ার ইজ এ 4 ড্রাগ। এটা হচ্ছে আয়নিস আছে, রিফাম্পিসিন আছে, ইথামিবেট আছে, পাইরাজিনামেট আছে। এটা হচ্ছে তোমার ইট শুড বি কন্টিনিউ ফর দা 6 মান্থ। খেয়াল করো জিনিসটা, স্প্যান নেগেটিভ বাট হলো তোমার রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট নাই, এটা 4টা ড্রাগে আমরা 6 মাস কন্টিনিউ করব। আর আমরা নিউক্লিয়াসে কি করছিলাম, কন্টিনিউশন ফেজ ছিল 4 ড্রাগ, হলো যে 2 মাস, 2 2 মান্থ, মান্থ। 2 মান্থ। দেন হলো তোমার 4 মান্থ ছিল তোমার হলো শুধু আইএনএস রিফাম্পিসিন। কাজে এটার সাথে এটাই বেসিক ডিফারেন্স, ঠিক আছে? কারণ নিউক্লিয়াসে সাধারণত রেজিস্ট্যান্স আনইউজুয়াল, নিউক্লিয়াসে রেজিস্ট্যান্স সাধারণত আনইউজুয়াল হয়, ঠিক আছে? ওখানে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স নাই, কিন্তু আমরা 4 মান্থ, 2 মান্থস আর 4 মান্থস এর ভাগ করছিলাম। কিন্তু বাট এখানে তোমার হলো টোটাল 4 ড্রাগ পাবে হলো 6 মান্থ। ক্লিয়ার? বুঝতে পারছো? জি হ্যাঁ স্যার, বুঝছি স্যার। বুঝতে পারো। এখন যদি দেখা যাচ্ছে পেশেন্টের স্মিয়ার পজিটিভ আছে এবং পেশেন্টে নেগেটিভ আছে, এটা কিন্তু ছিল সেনসিটিভ আছে, তখন আমরা কি করব, 4FDC প্লাস লিভোফ্লক্সাসিন আমরা দেব হলো 6 মান্থ। এটার সাথে আগেরটা ডিফারেন্স কি, এটার সাথে আগেরটা ডিফারেন্স কি, স্মেল পজিটিভ হলে কি করব আমরা, এটা আমরা লিভোফ্লক্স সাথে 6 মাসের জন্য দিয়ে দেবো, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার করো, এটা কিন্তু এটা তো সারা জীবন লাগবে এবং এটা ধরতে পারে, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? যদি নেগেটিভ হয় তাহলে 4FDC শুড বি কন্টিনিউ ফর দা 6 মান্থ। পেশেন্টের এসবিআর পজিটিভ হয়, রিফাম্পিসিন সেনসিটিভ যদি থাকে, তাহলে 4FDC এর সাথে আমরা যোগ করে দেবো কুইনোলোন, একটা কুইনোলোন। এই লিভোফ্লক্সাসিনের সাইড ইফেক্ট ডোজিং কম, একটা এক সিঙ্গেল ডোজ দেওয়া লাগে এবং এদের সাইড ইফেক্ট ইউজুয়ালি কম, সেজন্য লিভোফ্লক্সাসিনটাকে প্রেফার করা হয়। এবং এই তাহলে এই দুটো কম্বিনেশন আমরা লিভোফ্লক্সাসিন 6 মান্থ কন্টিনিউ খাওয়া, মানে খাইলে পেশেন্টের তো আরো ইয়ে হয়ে যাবে, মানে এই জন্য পেশেন্টকে বুঝাইতে হবে, না বুঝাইলে এটা ট্রিটমেন্ট দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে রিট্রিটমেন্ট শিডিউলের মধ্যে যদি স্মেয়ার পজিটিভ থাকে এবং রিফাম্পিসিন সেনসিটিভ থাকে, তাহলে 4FDC প্লাস লিভোফ্লক্সাসিন আমরা 6 মান্থ দেবো, ঠিক আছে? 6 মান্থ। আর দেখো এখানে বলতেছে যে এক্সট্রা পালমোনারি টিবি তোমার হচ্ছে যদি রিফাম্পিসিন সেনসিটিভ হয়, ঠিক আছে, তাহলে আমরা 4FDC প্লাস লিভোফ্লক্সাসিন 6 মান্থ দেবো। এটা তোমার স্মেয়ার পজিটিভ হোক বা না হোক, যদি এক্সট্রা পালমোনারি টিবি যদি হয় রিট্রিটমেন্টের ক্ষেত্রে, ও যদি রিফাম্পিসিন সেনসিটিভ যদি হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে 4FDC প্লাস লিভোফ্লক্সাসিন 6 মান্থ দিতে হবে, ঠিক আছে? তবে এক্সট্রা পালমোনারির ক্ষেত্রে কিছু কিছু জিনিসগুলোতে এক্সট্রা পালমোনারি বাট রিট্রিটমেন্ট শিডিউল যদি হয়, কিছু কিছু যেমন যদি হয় নিউরোলজিক্যাল টিবি, বোন টিবি যদি হয়, তাহলে 4FDC প্লাস লিভোফ্লক্সাসিন আমাদেরকে 12 মান্থ দিতে হবে, 12 মাস দিতে হবে। এই জিনিসটা ক্লিয়ার তো তোমাদের কাছে? যদি ক্লিয়ার না হয় তাহলে আমি আবার বলতেছি, ঠিক আছে? আবার বলতেছি, আর তোমাদের ক্লিয়ার তো জিনিসটা? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে আর বলার দরকার নাই। আর হচ্ছে যে এখানে এখানে বলা হচ্ছে তোমাদের ডোজ শিডিউল গুলো, এটা তোমরা দেখে নিও কতটুকু যে এখানে স্যার এমডিআরটা টিপেন কই এখানে স্যার? এমডিআর পরে আসতেছে, পরে আসছে এমডিআর, আমরা পরে চলে আসবো, অসুবিধা নেই। এমডিআর ট্রিটমেন্ট, ঠিক আছে? এমডিআর ট্রিটমেন্ট বলে দেবো পরে, অসুবিধা নেই। তাহলে আমরা এখানে তাহলে এই এই জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে, রিট্রিটমেন্ট। তাহলে আমরা দেখো একটা নিউ কেজে চিকিৎসা করলাম 6 মান্থ কোর্স, 2 months initial phase for drug and the subsequent 4 months হলো 2 drug difference line। আর রিট্রিটমেন্ট যদি শিডিউল হয়, ট্রিটমেন্ট শিডিউল আমরা প্রত্যেক পেশেন্টের জিন এক্সপার্ট করব, যদি তার হলে স্মিয়ার পজিটিভ হয় এবং রিফাম্পিসিন যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে সেই ক্ষেত্রে এমডিএ ট্রিটমেন্ট স্টার্ট করব। আর যদি পেশেন্টের স্মিয়ার নেগেটিভ হয়, তাহলে 4FDC দিয়ে আমরা 6 মান্থ কন্টিনিউ করব। আর স্মিয়ার পজিটিভ রিফাম্পিসিন সেনসিটিভ থাকে, তাহলে আমরা 4FDC সাথে লিভোফ্লক্সাসিন 6 মান্থ দেব। আর এক্সট্রা পালমোনারি যদি তোমার মেনিনজিয়াল, নিউরোলজিক্যাল টিবি আর বোন টিবি আর যদি
না থাকে তাহলে আমরা লিভোফ্লক্সাসিন 6 মান্থ কন্টিনিউ করলে হয়ে যাবে। আর যদি তোমার এগুলোর জন্য আমরা 12 মাসের কন্টিনিউ করব, ঠিক আছে? আর এখানে তোমার ফলো আপ করতে বলছে, আমরা ফলো আপটা পরে মনিটরিং পরে আসবো। এমনি রাফলি মনে রাখি যে 2 মান্থ, 5 মান্থ আর 6 মান্থে আমরা স্পুটাম ফলো আপ করব, ঠিক আছে? এই যে যেমন আগের ক্যাট 2 ছিল, এগুলো এখন তোমার উঠে গেছে, এটাকে আমরা ক্যাট 2 হিসাবে খেয়াল করব, ঠিক আছে? নাও দি মনিটরিং অফ দ্য পেশেন্ট। একটা টিবি ট্রিটমেন্ট স্টার্ট করলা, হ্যাঁ, টিবি ট্রিটমেন্ট স্টার্ট করলে দেয়ার আর লট অফ তোমার হলো তোমার হতে পারে, মানে অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, যেমন তার হলো ড্রাগ ইনডিউস সাইড ইফেক্ট হতে পারে, ওগুলো আমরা পরে আসবো। বাট আবার পেশেন্টের যে তুমি পেশেন্টকে এটা কিউর হচ্ছে কিনা বা ব্যাকটেরিওলজিক্যাল নেগেটিভ হচ্ছে কিনা, এটা আমাদেরকে অবশ্যই মনিটর করতে হবে। তাকে হাউ উইল মনিটর দি পেশেন্ট, হাউ উইল মনিটর দি পেশেন্ট, কিভাবে মনিটর করব? এখানে যে তোমার এই দুটো ডাবল অ্যারোতে দেখানো হচ্ছে তোমার দুটো হলো যে 4 ড্রাগ, হ্যাঁ, 4 ড্রাগ দেখানো হচ্ছে কম্বিনেশন, এটা আর এটা হচ্ছে তোমার 2 ড্রাগ, ঠিক আছে? এটা হলো তোমার 4 ড্রাগ কম্বিনেশন, ফিক্সড কম্বিনেশন, এখানে 4 ড্রাগ, এখানে সিঙ্গেল ড্রাগ, এই অ্যারোগুলো দেখানো হচ্ছে, ঠিক আছে? তো আমরা বলা হচ্ছে যে এখানে আমরা নিউ কেসের ক্ষেত্রে আমরা কি করব, নিউ কেসের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এট দা এন্ড অফ সেকেন্ড মান্থ আমরা একটা স্পুটাম করব, ঠিক আছে? এন্ড অফ সেকেন্ড মান্থে গিয়া আমরা মনিটর করব। সাধারণত স্পুটাম যদি পজিটিভ থাকে এট দ্য এন্ড অফ হলো তোমার সেকেন্ড মান্থ, স্পুটাম উইল বি নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? স্পুটাম নেগেটিভ হবে। যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমরা পেশেন্টের হলো এই 3 থেকে 4, 5, 6 মাস আমরা কন্টিনিউ করব, আমরা 2 ড্রাগ কন্টিনিউ করব, ঠিক আছে? যদি দেখা যায় যে তোমার সেকেন্ড মান্থে এট দ্য এন্ড অফ সেকেন্ড মান্থ the sputum is not negative, sputum is still positive, তাহলে আমরা এই ইনিশিয়াল ফেজটাকে আর 1 মাস আমরা কন্টিনিউ করব। আর পরে এটা বলা আছে ইনিশিয়াল ফেজটাকে উইল কন্টিনিউ এক্সটেন্ড দা ইনিশিয়াল ফেজ, মানে 4টা ড্রাগ আবার থার্ড মাসে কন্টিনিউ করব। এট দ্য সেম টাইম আমরা কি করব, এখানে একটা পেশেন্টের আমরা কালচার পাঠাই দেব, ঠিক আছে? আমরা কালচার পাঠাই, যদি কালচারে দেখা যায় যে তোমার হলো রেজিস্ট্যান্ট আসে, তাহলে আমরা ইট শুড বি লেভেল অ্যাজ দা এমডিআর টিউবারকুলোসিস, ঠিক আছে? এমডিআর টিউবারকুলোসিস হিসেবে আমরা এই করব, লেভেল করব, ঠিক আছে? যদি নেগেটিভ হয় তাহলে আমরা ট্রিটমেন্ট 6 মান্থ পর্যন্ত কন্টিনিউ করে দেব, ঠিক আছে? এখানে নেগেটিভ হয়ে গেল, হ্যাঁ, এখানে নেগেটিভ, থার্ড মান্থে নেগেটিভ পাইলাম আর ফোর্থ মান্থে গেলাম, তাহলে আমাদেরকে আরেকবার এট দ্য এন্ড অফ ফিফথ মান্থে আমাদেরকে অবশ্যই একটা স্পুটাম করতে হবে। স্পুটাম করার পর যদি দেখি যে পেশেন্টের স্পুটাম নেগেটিভ, তাহলে আমরা আর 1 মাস কন্টিনিউ করে আমরা বলবো যে পেশেন্ট ইজ কিউরড। এই যে আগে বলছিলাম যে তোমার কিউরড আর ট্রিটমেন্ট কমপ্লিটেড, তাহলে আমরা পেশেন্টকে বলতে পারবো যে কিউরড হয়ে গেছে। যদি দেখা যায় ফিফথ মান্থে যদি আবার যদি তোমার যদি স্পুটাম পজিটিভ হয়, তাহলে আমাদের কালচার করতে হবে, ঠিক আছে? যদি কালচার যদি তোমার কালচার করার পর দেখতে হবে, তার সাথে সাথে তোমার ড্রাগ সেন্সিটিভিটি করতে হবে, ঠিক আছে? যদি ড্রাগ সেন্সিটিভিটি যদি দেখা যায় রেজিস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে এমডিআর লেভেল হিসেবে আমরা কন্টিনিউ করতে হবে। আর যদি ড্রাগ সেন্সিটিভিটি যদি ড্রাগে যদি তোমার রেজিস্ট্যান্ট না দেখায়, তাহলে আমাদেরকে আর 1 মাস কন্টিনিউ করে আমরা ট্রিটমেন্ট কমপ্লিট করবো। এখন তোমাদের একটা কোশ্চেন তোমাদের আসা উচিত ছিল মনের মধ্যে, যে আমরা এইখানে পজিটিভ হওয়ার পর, স্পুটাম পজিটিভ হওয়ার পর আমরা কেন ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট করতেছি? ওয়াই ড্রাগ সেন্সিটিভিটি কেন করতেছি? এটা কি কেন মাথার মধ্যে আসেনি? কেন করতেছি? কারণ স্পুটামটা পজিটিভ হতে পারে, কারণ ডেড বেসিলাই থাকলেও তোমার স্পুটাম পজিটিভ হতে পারে। সেজন্য আমাদেরকে অবশ্যই কালচার করতে হবে। কালচার করে দেখতে হবে যে whether the organism is viable or not. যদি ভায়াবল হয় তাহলে অবশ্যই হলে তোমার ড্রাগ সেন্সিটিভিটি বা ড্রাগ টেস্টে আমাদেরকে এটা আসবে, ঠিক আছে? আর একটা গেল কারণ, আর 2 নম্বর হচ্ছে যে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে তার হলো ড্রাগ সেন্সিটিভিটি এমডিআর কিনা। এমডিআর যদি থাকে তাহলে আমাদেরকে এই নরমাল শিডিউলে আমাদের হবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদেরকে এমডিআর ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে? এমডিআর ট্রিটমেন্ট, ঠিক আছে? তাহলে এখন যদি বলা হয় যে হাউ উইল মনিটর দ্য পেশেন্ট হ্যাভিং দ্য ট্রিটমেন্ট অফ তোমার অ্যান্টিটিউটি in a new case, তাহলে তোমরা কি বলবা? যে I will give the chain of I will do FB is positive, so one will except for the next 1 month.
তাহলে 3 পর্যন্ত এক্সটেন্ড করবা। এবং ঠিক আছে, যদি পেশেন্টের ড্রাগ যদি কালচারে যদি তোমার যদি তোমার ড্রাগ সেন্সিটিভিটি যদি রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা এমডিআর লেভেল করব। আর যদি তোমার এটা না হয়, যদি ড্রাগ সেন্সিটিভিটি যদি থাকে, রেজিস্ট্যান্স যদি না আসে, তাহলে আমরা নরমাল 6 মান্থ কোর্সে ট্রিটমেন্ট করব। ঠিক আছে, at the end of 5th month I will again do sputum AFB and হলো তোমার FB করব। ঠিক আছে, FB করব। যদি তোমার স্পুটাম পজিটিভ হয়, তাহলে আই উইল ডু তোমার কালচার এন্ড দা কালচার সেন্সিটিভিটি। যদি তোমার কালচার সেন্সিটিভিটি রেজিস্ট্যান্ট হয়, তাহলে আমরা এমডিআর ট্রিটমেন্ট করব। আর যদি তোমার এমডিআর না হয়, তাহলে আমরা নরমালি 6 মান্থস ট্রিটমেন্টে কমপ্লিট করব। তাহলে তোমার নিউক্লিয়ার আমরা এইভাবে মনিটর করব। আর তোমার ডি ট্রিটমেন্টের আগে বলছিলাম, ডি ট্রিটমেন্ট দেখো এখানে ওরাও বলছে যে একটা দুটো করবে, এদের একটা এডিশনাল মান্থে করবে, 2 মান্থসে করব, 5th মান্থে করব, আর 6 মান্থে আমরা সেম জিনিস বলবো যে আই উইল ডু স্পুটাম এফবি স্টেন করব, আর হলো তোমার পেশেন্টের কালচার সেন্সিটিভ করব। ঠিক আছে, কালচার সেন্সিটিভ যদি পজিটিভ হয় বা যদি রেজিস্ট্যান্ট থাকে, তাহলে আমরা এমডিআর চিকিৎসা করব, না হলে আমরা ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে এটা হ্যাঁ, এখানে বলছে যে তোমার এই কথাটা যে আমি এতক্ষণ যেটা বলতেছিলাম সেটি বলা হচ্ছে, যদি তোমার এই স্পুটামটা যদি তোমার এইখানে যদি তোমার পজিটিভ আসে এট দ্য এন্ড অফ 2 মান্থ, তাহলে এটাকে আমরা একটা আমরা ইনিশিয়াল ফেজটাকে আর 1 মাস কন্টিনিউ করব। ঠিক আছে, এই কথাগুলো যেগুলো এতক্ষণ থেকে বলতেছিলাম সেটাই তোমার হলো এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা পেশেন্টের মনিটরিং করব। ঠিক আছে, এটা মনিটরিং, এটা অ্যাকচুয়ালি তোমার আগের তোমার রিট্রিটমেন্ট শিডিউলের ক্ষেত্রে বলা হয়তো, এখন এটা অবসলিউট হয়ে গেছে। এটা তোমরা এটা মনে রাখবেন, ডাব্লিউএইচও গাইডলাইনে এটা দেওয়া আছে। কিন্তু এই ট্রিটমেন্টটা আমাদের দেশে 8 মান্থ কোর্স শিডিউল ছিল তোমার, রিট্রিটমেন্ট শিডিউল ছিল তোমার, কিন্তু রিট্রিটমেন্ট শিডিউলটা রিসেন্টলি এটা চেঞ্জ হয়ে গেছে। এটা তোমাদের মাথা থেকে ডিলিট করতে হবে। আমি দেখা দিলাম যে যাতে করে তোমাদের কনফিউশন না হয়। ঠিক আছে, এই ট্রিটমেন্টটা আগে ছিল, বাট এটা রিপ্লেস বাই আমরা যেটা দেখানো হলো এটাতে চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা দরকার নেই, এটা দরকার নেই। ও আচ্ছা, এখানে এখন যে আমরা তাহলে এখন যদি তোমাদেরকে বলা হয় ড্রাগ ট্রিটমেন্ট অফ টিবি, তাহলে তোমার 3টা ক্যাটাগরি তুমি ভাগ করবা, নিউক্লিয়াস, রিট্রিটমেন্ট আর হলো এমডিআর ট্রিটমেন্ট। ক্যাটাগরি 1 2 বলার দরকার নেই। ঠিক আছে, 1 2 বলা, নিউক্লিয়াস হচ্ছে তোমার 4th মান্থ হলো 6 মান্থ তোমার হলো শিডিউল, 6 মান্থ শিডিউল, ইনিশিয়াল ফেজ আর হলো কন্টিনিউশন ফেজ। ইনিশিয়াল হলো 4 ড্রাগ, আর কন্টিনিউশন ফেজ রিফার্মেশন আইএনএস বলা হতে পারে। এটা ডেইলি ডোজিং শিডিউল হতে পারে অথবা থ্রাইস উইকলি শিডিউল হতে পারে। যদি দেখা যায় যে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স যে সমস্ত এলাকায় নাই, সে সমস্ত এলাকায় সাধারণত তোমার থ্রাইস পার উইক দেওয়া যেতে পারে। আর যাদের যে সমস্ত এলাকায় হিস্ট্রি অফ তোমার রেজিস্ট্যান্স আছে, তাদের ক্ষেত্রে ডেইলি দিতে হবে, ডোজিং শিডিউল দিতে হবে। ঠিক আছে, আর মনিটরিং কিভাবে করবা, আর তোমার এটা আর হচ্ছে রিট্রিটমেন্ট শিডিউল কি, রিট্রিটমেন্ট শিডিউল তোমাদের বললাম যে প্রত্যেক পেশেন্টের অবশ্যই আমাদেরকে তোমার তোমার কালচার করতে হবে, এট দ্য সেম টাইম জিন এক্সপার্ট করতে হবে, এবং সাথে রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট আছে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। যদি তোমার যদি থাকে তোমার, ধরো যে ওই রেজিস্ট্যান্ট আছে কিনা সেটার উপর তোমার পরবর্তী চিকিৎসা ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে একটা পেশেন্টের আমরা চিকিৎসা দেবো এইগুলা পেশেন্টের। ঠিক আছে, এখন একটা পেশেন্টের যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে তার এই আউটকাম গুলো কি কি হতে পারে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কিউর হতে পারে, ট্রিটমেন্ট কমপ্লিটেড হতে পারে, ফেলিয়ার হতে পারে, ডেথ হতে পারে, ডিফল্ট হতে পারে, ট্রান্সফার হতে পারে, ট্রিটমেন্ট সাকসেস হতে পারে। ঠিক আছে, দিস আর দা তোমার আউটকাম অফ দ্য ট্রিটমেন্ট। যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে হঠাৎ আউটকাম অফ দ্য টিবি ট্রিটমেন্ট বলতে পারে। ঠিক আছে, যদি বলা হয় তাহলে তোমাদের এই কথাগুলো বলতে, কিউর হতে পারে। কিউর কাকে বলে, কিউ কি বলছিলাম, কিউর কাকে বলছিলাম, যে একটা পেশেন্ট having the history of anti-TB treatment for 6 months and patient was bacteriologically negative in the last month of treatment। 6 মাসের মাথায় গিয়ে তার যদি বা 5th মান্থের at the end of 5th month যদি তার ব্যাকটেরিওলজিক্যালি নেগেটিভ হয়, স্মিয়ার নেগেটিভ হয় অথবা কালচার নেগেটিভ হয়, তখন সেটাকে বলবো আমরা কিউর। ঠিক আছে, আর যদি সেম পেশেন্টটা যদি তার হলো আমরা স্মিয়ারকে যদি তোমার কালচারও করি নেই বা এসপর এবিও করি নেই, কিন্তু পেশেন্ট 6 মাসের ট্রিটমেন্ট পেয়েছে, সেটা হচ্ছে তোমার ট্রিটমেন্ট কমপ্লিটেড। আর যদি দেখা যায় কোনো পেশেন্ট 5th মান্থে গিয়ে তার স্পুটাম পজিটিভ হচ্ছে,
সেটাকে বলবো আমরা ট্রিটমেন্ট ফেলিওর। হ্যাঁ, বলতে হবে যে এই টিবি পেশেন্ট his culture, হ্যাঁ, smear is or culture is positive at the end of fifth month, fifth month or later, সেটাকে বলবো আমরা ট্রিটমেন্ট ফেলিওর। আবার খেয়াল করে জিনিসটা, পঞ্চম মাসে গিয়ে তার স্মেয়ার পজিটিভ অথবা কালচার যদি পজিটিভ হয়, ঠিক আছে, তখন সেটাকে বলবো আমরা ট্রিটমেন্ট ফেলিওর। ট্রিটমেন্ট যাদের ফেলিওর থাকে, দেয়ার কুড বি চান্স অফ এমডিআর, এটা মাথার মধ্যে রাখবে, দেয়ার কুড বি গ্রেট চান্স অফ এমডিআর, ঠিক আছে, এটা হতে পারে। হ্যাঁ, আর কি আউটকাম কি হতে পারে, তাহলে তোমার পেশেন্ট ডেথ হতে পারে। অনেকগুলো কারেন্ট রেসপিরেটরি ফেলিওর হয়, রেডিনাল ফেলিওর হতে মারা যেতে পারে, তারপরে মেনজিয়াল টিউবারকুলোসিস, এগুলোতে মারা যেতে পারে, ঠিক আছে। আর হলে ডিফল্ট কাকে বলবো, এই যে একটা পেশেন্ট তোমার হলো ইন্টারাপ্টেড ট্রিটমেন্ট হলো 2 consecutive month or more, একটা পেশেন্ট হলো চিকিৎসার মাঝখানে 2 মাসের বেশি তার হলো তোমার ট্রিটমেন্ট ডিসকন্টিনিউশন করেছে, 2 মাসের বেশি ওষুধ খেয়েছে, বা 2 মাসের বেশি তার হলো ট্রিটমেন্ট তোমার ট্রিটমেন্ট নেয়নি, সেটাকে বলবো আমরা, হ্যাঁ, সেটাকে বলবো আমরা ডিফল্ট কেস। আর ট্রান্সফার আউটকাম তো বলছিলাম যে যদি পেশেন্ট এক রেজিস্টার থেকে আরেক স্টারে যায়, সেটাকে বলবো আমরা ট্রান্সফার আউট বলবো। আর ট্রিটমেন্ট সাকসেস কখন বলবো, যে একটা পেশেন্ট এই দুটার সামেশন, কিউর এবং কমপ্লিটেড ট্রিটমেন্টের হলো তোমার ট্রিটমেন্ট সাকসেস বলে। দিস অল আর দ্য আউটকাম অফ দ্য ট্রিটমেন্ট, ঠিক আছে, ট্রিটমেন্ট আউটকাম এটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা কি স্যার আজকে নাই থাক স্যার, ওই যে আমার নেক্সট ক্লাস শুরু হবে তো 10টা বাজেনি তো, এই স্যার, তোমাদের 10 মিনিট আছে, ওই সবাই জয়েন দেবে আবার নতুন করে স্যার, একটু রেস্ট নিয়ে। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে কালকে কখন স্যার ক্লাস কালকে কখন ক্লাস করবা? স্যার কালকে স্যার এটাই হোক স্যার, 9টায় রাত 9টায়, ঠিক আছে, কালকে 9টায় হবে। তোমাদের একটু বেশি সময় দিতে হবে, শোনো অনেক ইয়ে আছে স্যার। এই যে কোশ্চেন থাকলো তো অনেকগুলো, 2-3টা কোশ্চেন ছিল। কোশ্চেন ছিল, বলো কি কোশ্চেন বলো। স্যার আমরা যে নিউ কেস হিসেবে যে ট্রিটমেন্ট দিলাম, এগুলো কি স্যার এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে একই ট্রিটমেন্ট স্যার, নাকি শুধু পালমোনারি? না, বা এক্সট্রা পালমোনারি এক্সট্রা 6 মান্থ, এখন কারো বলে না এরকম, ওরকম কিছু বলে না, কিন্তু বলা হচ্ছে যে বইপত্র যে টিবির বইগুলা যেমন মুরায় নাদেল বা ইয়ে আছে, এটা বোম, হ্যাঁ, এগুলোর মধ্যে বলা আছে যে তোমার এক্সট্রা পালমোনারি যেমন হলো মেনিনজিয়াল টিউবারকুলোসিস বা বোন টিবি, বলা আছে বোন টিবির ক্ষেত্রে বলা আছে 12 মাস, আর যদি তোমার মেনিনজিয়াল টিউবারকুলোসিস হয় সেক্ষেত্রে তোমার এইগুলোর ক্ষেত্রে বলা আছে বেশি করে। অনেক সময় বলা আছে যে তোমার বোন টিবিতে 24 মান্থ বলা হয়, 24 মান্থ বা 18 মান্থ 24 মান্থ বলা, কিন্তু এখন তোমার গাইডলাইন ফলো করতে হবে, তোমাকে গাইডলাইন ফলো করতে হবে, টেক্সট না, গাইডলাইনে বলা আছে অল পালমোনারি এন্ড দ্য এক্সট্রা পালমোনারি all are তোমার within 6 months treatment, 6 মাসের ট্রিটমেন্ট, মনে থাকবে। all is depend upon the physician choice and the response of the patient, এই জিনিসটা খেয়াল করবে। থ্যাংক ইউ, ভালো কোশ্চেন জিজ্ঞেস করছো। আর কিছু স্যার শুধু রিফাম্পিসিনের রেজিস্ট্যান্স দিকে, আর অন্য ড্রাগের দেখি না কেন স্যার? রিফাম্পিসিন কমনলি খুব র্যাপিডলি ডেভেলপ করে, রেজিস্ট্যান্স ডেভেলপ করে র্যাপিডলি এরা, হ্যাঁ, র্যাপিডলি উইদাউট এনি কম্বিনেশন রিফাম্পিসিন রেজিস্ট্যান্স চান্স ইজ মোর হাই। তো ওই জন্য তোমাদের যদি ওই সময় পড়ে যদি তোমার ফার্মাকোলজিটা যদি পড়ানো যেত, তখন হয়তো ওখানে বলা আছে রিফাম্পিসিন খুব তাড়াতাড়ি, এই জন্য ওরা যদিও বলা আছে ইজ স্ট্রংলি ব্যাকটেরিসিডাল, হ্যাঁ, ব্যাকটেরিসিডাল, বাট দেয়ার ইজ মানে হাই চান্স অফ হলো তোমার রেজিস্ট্যান্স, ঠিক আছে, উইদাউট এ কম্বিনেশন অফ উইথ আদার ড্রাগ, হ্যাঁ, এই জন্য দেখা হয় সাধারণত এটা। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? আর নেই স্যার কোশ্চেন। আর কোশ্চেন কেউ তো কোশ্চেন করে না, কিন্তু কোশ্চেন না করলে কেমন করবে? যদি কোশ্চেন না করো তাহলে বুঝতে হবে যে ইন্টারেস্ট নাই। হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ, কালকে দেখা হবে আবার, কালকে। জি স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।